মৃত্যুর 24 ঘন্টা পরে যমদূত সেই আত্মাকে আবার তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে কেন? আপনারা কি জানেন মৃত্যুর পর আত্মার কি হয়, কিংবা মৃত্যুর 24 ঘন্টা পর আত্মা তার নিজের ঘরে পুনরায় কেন ফিরে আসে? সে কতদিন নিজের ঘরে থাকে? যদি না জেনে থাকেন তাহলে বলি, এই সবের উত্তর আছে গরুড় পুরাণে। তার বিস্তারিত আলোচনা করাও হয়েছে। গরুড় পুরাণে বলা হয়েছে, যখন কারো মৃত্যু হয় তখন যমরাজের দূত তার আত্মাকে নিজের সঙ্গে যমলোকে নিয়ে যায়। সেখানে তার পাপ পুণ্য কাজের হিসেব হয়, লেখালেখি হয়। তারপর 24 ঘন্টার মধ্যে নাকি যমদূত সেই আত্মাকে আবার তার ঘরে ফিরিয়ে দেয়। যমদূত ঘরে আত্মাকে ফিরিয়ে দেওয়ার পর মৃত ব্যক্তির আত্মা তার পরিবার পরিজনদের আশেপাশে ঘুরে বেড়ায়, কিন্তু তার পরিজনরা তার ডাক শুনতে পায় না। এসব দেখে আত্মা বিচলিত হয়, জোরে জোরে চিৎকার করে, চেঁচামেচি করে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না। এরপর মৃতের আত্মা তার নিজের শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যমদূতের কাছে বন্দী থাকায় সেটাও করতে পারে না। গরুড় পুরাণে বলা হয়েছে, কোনো ব্যক্তির মৃত্যুর পর যখন তার পরিবার পরিজনরা কাঁদে তা দেখে মৃত আত্মা দুঃখ পায়। সে কাঁদতে চায় কিন্তু কিছু করতে পারে না। নিরুপায় হয়ে জীবিত সময় করা কর্মের কথা ভেবে দুঃখ পায়। গরুড় পুরাণ বলছে, যখন যমদূত মৃতের আত্মাকে তার পরিজনের কাছে নিয়ে যায়, তখন তারপর ওই আত্মার মধ্যে এতটাও শক্তি থাকে না যে সে যমলোকে যাত্রা করতে পারে। গরুড় পুরাণ অনুসারে কোনো মানুষের মৃত্যুর পর 10 দিন পর্যন্ত পিণ্ডদান করা হয়, যার ফলে মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গের রচনা হয়। তারপর 11তম 12তম দিন যে পিণ্ড দেওয়া হয়, তার ফলে মৃতের শরীরের মাংস এবং ত্বকের নির্মাণ হয়। 13তম দিনে শ্রাদ্ধ শান্তির কাজ। মৃতের নামে যে পিণ্ডদান করা হয়, তার ফলে মৃতের আত্মা যমলোকে যাত্রা করে। অর্থাৎ মৃত্যুর পরে 13 দিন পর্যন্ত মৃত আত্মার নামে যে পিণ্ডদান করা হয়, তার ফলে আত্মা মৃত্যুলোক থেকে যমলোক পর্যন্ত যাওয়ার শক্তি পায়। এই জন্য গরুড় পুরাণে বলা হয়েছে, যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার আত্মা 13 দিন পর্যন্ত নিজের পরিবার পরিজনের মধ্যে ঘুরে বেড়ায়। তারপর মৃতের আত্মা মর্ত্যলোক থেকে যমলোকে যায়। সেই যাত্রাপথ পূরণ করতে 1 বছর 12 মাস সময় লাগে। গরুড় পুরাণ অনুসারে এই 13 দিন পর্যন্ত পিণ্ডদান মৃত আত্মার 1 বছরের ভোজনের সমান। যদি কোনো মৃত আত্মার জন্য পিণ্ডদান করা না হয় তাহলে কি হবে, এর বর্ণনা, আলোচনা, ব্যাখ্যা সেটাও গরুড় পুরাণ দিয়েছে। এখানে বলা হয়েছে, মৃত আত্মার নামে পিণ্ডদান করা না হলে তাকে 13তম দিনে যমদূত টেনে হিঁচড়ে নিয়ে যায়, ফলে তাকে কষ্ট পেতে হয়। এই কারণে হিন্দু ধর্মের সমস্ত মৃত আত্মার জন্য 13 দিন পর্যন্ত পিণ্ডদান করা আবশ্যক। এছাড়া গরুড় পুরাণে বলা হয়েছে, 13তম দিন মৃত আত্মার জন্য পরিজনের দ্বারা করানো ভোজ যদি ধার করে করা হয় তাহলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় না। মৃত ব্যক্তির আত্মা এসবে কষ্ট পায়। সেভাবে যদি একাই এই কষ্ট ভোগ করত তাহলে ভালো হতো। গরুড় পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি মৃতের পরিবারকে ধার নিয়ে ভোজ দেওয়ার জন্য বাধ্য করেন, এমন মানুষকে যমরাজ কখনোই ক্ষমা করেন না। তার মৃত্যুর পর তাকে বিভিন্ন যন্ত্রণা দেয়, তারপর তাকে মর্ত্যলোকে পুনরায় পাঠায়। গরুড় পুরাণে বলা হয়েছে, যে মানুষ জীবিতকালে পুণ্য করেন, যমদূত মৃত্যুর 13 দিন পর তাকে যমলোকে নিয়ে যায় এবং এই পুণ্য আত্মাকে কোনো কষ্ট ভোগ করতে হয় না। যারা জীবিত সময় খারাপ কাজ করে তাদেরকে যমদূতরা কষ্ট যন্ত্রণা দেয়, তার ফলে তারা থরথর করে কেঁপে ওঠে, কিন্তু যমদূত ক্ষমা করে না। যখন পুণ্য আত্মা যমলোকে যায় তখন যমরাজ তাকে স্বর্গলোকে পাঠিয়ে দেয়, আর অন্যদিকে পাপী আত্মাকে খারাপ কাজের জন্য নরকে পাঠানো হয়। সাজা সম্পূর্ণ হলে পুনরায় মর্তে পাঠানো হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন মৃত্যুর পর 24 ঘন্টা পর আত্মা কেন ফিরে আসে। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল।